আসসালামু আলাইকুম গাইজ, আজকে কিন্তু আমরা ম্যাঙ্গোতে চলে আসছি। এটা কি কাঞ্চন ব্রিজের অপোজিটে, রাইট? সেই একটা প্লেস, মানে জাস্ট ওয়াও। আর মূলত হচ্ছে আজকে একটা মজার বিষয় হচ্ছে, আজকে আমি শাড়ি পরেছি কার উদ্যোগে জানেন? আমার একটা আপু আছে, সে আপু হচ্ছে মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি শাড়ি পরেছি এবং দেখা যাচ্ছে সেও পরেছে, আর তার সাথে আমিও পরে ফেললাম এত রাতে শাড়ি। যাই হোক, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, আমি বেশি কথা বলতে পারতেছি না। কজ হচ্ছে আমি একটু গরম পানি খেয়েছিলাম, গরম পানি খাওয়ার পরে হুট করে আমার কেন জানি মনে হলো তার জন্যই ঠান্ডা লেগেছে। আসলে স্পেসিফিকলি বুঝতে পারছি না। তার মধ্যে হচ্ছে এই যে শাড়ি পরে আসছি, যেহেতু এটা পূর্বাচল এলাকা 300 ফিটের দিকে, সো দেখা যাচ্ছে এই সময় রাতের বাজে 1:30, তার মধ্যে শাড়ি পরে আসছি, অনেক বেশি ঠান্ডা লাগছিল। মানে মনে হচ্ছিল কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এর জন্য মনে হয় আরও ঠান্ডাটা বেড়ে গেছে। কজ আমি কিন্তু এই ভিডিও করার 4 থেকে 5 দিন পর আজকে ভয়েস ওভারটা অ্যাড করছি। সো যেহেতু আমি ভিডিওতে বলেছি আমি শাড়ি ফার্স্ট টাইম পরেছি, এটা না, মানে আমি এটা বুঝিয়েছি যে ফার্স্ট টাইম হচ্ছে এত রাতে শাড়ি পরে বের হওয়া, যেটা কিনা আমার কোনো প্রিপারেশন ছিল না। দেখেন গাইজ, আমি নর্মাল জুতা পরেই বের হয়ে গেছি, অ্যান্ড শাড়িটাও আমি পরতে পারি না, আমাকে আপু পরিয়ে দিয়েছে। সো যেভাবে পরিয়ে দিয়েছে ওইভাবেই আসলে খেয়াল না করে বের হওয়া মূলত, কজ আমি শাড়ি পরতে পারি না। আর দেখা যাচ্ছে এই ম্যাঙ্গো রেস্টুরেন্টটার মূলত হচ্ছে এখানে হচ্ছে আপনার মানে স্পেসটা অনেক বেশি। আর আপনার একদম সামনের দিকে দেখছেন যে রেড কালার দিয়ে সাজানো, এখানে কিন্তু অলরেডি আপনার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। কেউ যদি বার্থডে সেলিব্রেশন করতে চান, আমি মনে করব যে এই জায়গাটা আপনার জন্য বেস্ট। কজ হচ্ছে দেখেন আমার আউটফিটের সাথে আর এখানে এনভায়রনমেন্টের সাথে ওরা যে গানগুলো ইউজ করে, আমি জানি না, ওরা মনে হয় বুঝে কখন কার কোন গানটা প্রয়োজন, ওরা ওইভাবেই আমার মনে হয় সাজিয়ে সাজিয়ে গানটাও দেয়। সো দেখা যাচ্ছে সব কিছুই একটা ম্যাচিংয়ের বলতে পারেন। যাই হোক, আমি যেহেতু নর্মালি শাড়ি পরে বের হলাম, অ্যান্ড এই যে আপু শাড়ি খুব পছন্দ করে, অ্যান্ড বলল যে চলুন আজকে আপনাকে আমি একটু ঘোরাচ্ছি। এই তো, বয়ফ্রেন্ড নেই, হাজব্যান্ড নেই, কি আর করবো, আপুর হাতেই ঘুরতে হবে। আমরা দুজন অনেক বেশি খুশি, একদম বলতে পারেন খুবই ভালো একটা দিন কাটিয়েছি বলতে পারেন, এবং রাতের অর্ধেকাংশটা আমরা একসাথেই কাটালাম। তার মধ্যে বসে বসে আমি ওদের সেট মেনুগুলো দেখছিলাম যে ওরা আসলে কি কি খাবার দিচ্ছে। তো ওদের এখানে যেমন হচ্ছে খিচুড়ি, গরুর মাংসের খিচুড়ি ছিল, তারপর হচ্ছে বোনা চিকেন খিচুড়ি ছিল, বোনা হাঁস খিচুড়ি ছিল। সো আমার কেন জানি খুবই ইচ্ছে করছিল, কজ ঠান্ডার মধ্যে খিচুড়ি মানে গরুর দিয়ে খিচুড়িটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু দুঃখজনক বিষয় ওদের খিচুড়িটা ছিল না অ্যাভেলেবেল। সো যার কারণে আমরা কি করলাম, সেট মেনু অর্ডার করলাম। যেমন আপু অর্ডার করেছে মূলত তার জন্য চিকেন চাউমিনটা অর্ডার করেছে, আর আমি অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড চিকেন রাইস। যদিও আমার চিকেনটা এত বেশি পছন্দ না, এখন কি করব, যেহেতু আমার পছন্দের খাবারটা নেই, সেই দুঃখে খাবার অর্ডার করেছি ঠিক আছে, কিন্তু এই যে চিকেন চাউমিন খাওয়ার পরে এই পুরোটা খাবার অর্ডার করেছি ঠিকই, কিন্তু একটা খাবারও ধরি নেই। দেন হচ্ছে পার্সেল করে দেন রাতের 2টার দিকে একটু খেয়েছিলাম, কাজ আমার আবার অর্ধেক খেলেই পেট ভরে যায়, পুরোটা খেতে পারি না, ছোট পেট তো। যাই হোক, আমি বলবো ওদের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে, এবং আমি প্ল্যানিং করেছিলাম যে মার্চ মাসে আমি আবার এখানে আসব, আর তার আগে যদি আসা হয় এটা আনফর্চুনেটলি আসা হবে, বাট আমার প্ল্যানিং আমি মার্চে আবার আসবো, কজ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রাত বেঁচে গেছে অলরেডি 2টা, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো গাইস, ভালো থাকবেন সবাই, টাটা।